নমস্কার বন্ধুরা, লিপিকাস হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভেজিটেবিল পনির পোলাও রেসিপি। এই রেসিপি খেতে অনেক বেশি টেস্টি হয় আর বানানো খুব ইজি। আপনারা এই রেসিপিটা সিম্পল রায়তার সাথে সার্ভ করতে পারেন, বা পনিরের কোনো রেসিপি আলুর দম বা ননভেজের মধ্যে চিকেন মাটনের কোনো রেসিপির সাথেও সার্ভ করতে পারেন। সবার প্রথমে ভেজ পনির পোলাও বানানোর জন্য ভালো চাল নেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি এখানে স্পেশাল বাসমতি চাল নিয়েছি, আপনারা বিরিয়ানির চালও ইউজ করতে পারেন। আর এই পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু ভালো হয় না। আমি এখানে 2 কাপ বাসমতি রাইস নিয়েছি, আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। কোয়ান্টিটি মাপে 250 গ্রাম আমি চাল নিয়েছি। আর এখানে আমি 200 পনির নিয়েছি। পনিরটা এখন আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। কিছু সবজি নিয়ে নিয়েছি, এখানে আমি একটা ক্যাপসিকামকে কেটে নিয়েছি, 2টো গাজর কেটে নিয়েছি, 200 গ্রাম পনির নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, ফোড়নের জন্য তেজপাতা, গরম মশলা নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম আর ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি সিদ্ধ করে, আর বিনস নিয়েছি। আর চালটা আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি। এখন আমি পনিরগুলো হালকা লালচে করে আমি ভেজে নেব। পনিরগুলো একটু ভেজে নিলে খেতে বেশি ভালো হয়, যার জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজুটাকেও একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু কিশমিশ একটু হালকা করে ভেজে নিলে খেতে ভালো লাগবে, তাই একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ফোড়নে আমি গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি। কিছুক্ষণ কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজবো না, হালকা জাস্ট ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাও কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি বিনস। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সব সবজিগুলো 1 মিনিট মতন ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম মাঝে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো আদা বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল আর মটরশুঁটি। আমি চাল আর মটরশুঁটি দেওয়াটা আপনাদের দেখাতে পারলাম না, ক্লিপটা নেওয়া হয়নি সেই কারণে। চালটা আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি সবজির সাথে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে 4 কাপ পুরো জল দিইনি, 3 কাপ জল দিয়েছি আর অর্ধেক কাপ দিয়েছি। যেহেতু চালটা আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা জল সোক করে নিয়েছিল চালটা, তাই এখানে আমি 3.5 কাপ জল দিয়েছি। জলটা এখানে অবশ্যই গরম জল দেবেন। আরও দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চামচ গরম মশলা বাটা। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে আস্তে আস্তে মেশাতে হবে, না হলে কিন্তু চাল ভেঙে যেতে পারে। এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। হাইতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিচ্ছি। নিচের থেকে রাইসগুলো এইভাবে ওপরে তুলে দিচ্ছি, যাতে ইকুয়ালি সব রাইসগুলো এবং সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। রাইস জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, তার জন্য জলটা অনেকটা কমে গেছে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে
5 মিনিট পর আবারও ঢাকা তুলে এইভাবে নিচের রাইসগুলো উপরে আস্তে আস্তে করে তুলে দিচ্ছি। আপনারা ভেজ পনির পোলাও রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানাবেন লাঞ্চ বা ডিনারে। খুব ইজি এই রেসিপিটা বানানো এবং খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। আর আপনি এই রকম রেসিপি বানিয়ে যদি আপনার আপনজনদের খাওয়ান তাদেরও খুবই ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা সরিয়ে এখন দেখছি রাইসটা কীরকম সিদ্ধ হয়েছে। রাইসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ওপর দিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ওপরে এইভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। এই 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমটা যদি দেওয়া হয় তাহলে পোলাওটা পারফেক্ট ঝরঝরে তৈরি হবে। তাই স্ট্যান্ডিং টাইমটা দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন ঝরঝরে পারফেক্ট পোলাও বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। পুজোতে অবশ্যই একবার এই পোলাওয়ের রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন, আমার রিকোয়েস্ট রইল। আপনাদের দেখবেন খুবই ভালো লাগবে। আজকের ভেজ পনির পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমার আপলোডিং ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।